গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে শুভ মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা কামনা রইল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তারপর দেখো সকাল সকাল উঠেই ঠান্ডা পড়েছিল, তারপর স্নান টান করে ঠাকুর দিয়ে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে সূর্যকে পিঠা দিতে হয়। এভাবে দেখো কি ভাল লাগছিল দেখতে। মা এখানে সূর্যকে পিঠা দিয়ে দিয়েছে চালের গুঁড়ি দিয়ে। আমাদের এখানে এইভাবে করে ঠাকুরকে পূজা দিতে হয়। তারপর আজ সোমবার ছিল, তার জন্য শিবের মাথায় জল ঢেলে আজকের দিনটা শুরু করলাম। আমার পাশের বাড়ি এক দিদার বাড়িতে গিয়ে শিব মন্দির ছিল, এখানে শিবের মাথায় জল ঢাললাম। আজকের দিনটা যে এইভাবে যে কাটবে, সকালটা শুরু হবে ভাবতে পারিনি। খুব ভালো লাগছিল। আমরা তিনজন মিলে মায়ের মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এখানে মেহেরকালী বাড়িতে পৌষ সংক্রান্তির দিন পুজো হয়ে থাকে। আর এখানের মানে এই দিনটাতে এই গাছটি লাগানো হয়েছিল বলে মানা, যে আজকের এই দিনটাতে এই বড় করে এই উৎসবটি পালন করা হয়। মাকে এইভাবে জল ঢেলে তেল সিঁদুর দিয়ে ভোগ নিবেদন করে মার কাছে পুজো আরাধনা করি আমরা সবাই মিলে। তারপর এখানে শিব মন্দিরে এসে শিবের মাথায় জল ঢাললাম, প্রার্থনা করলাম। খুব ভালো লাগছিল। তোমরা কারা কারা পৌষ সংক্রান্তির দিনে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করো প্লিজ কমেন্টে জানিও। তারপর দেখো এখানে সবাই লাইন ধরে শৃঙ্খলাতে কি সুন্দরভাবে ঠাকুরকে পুজো দিচ্ছেন। তারপর ব্রাহ্মণ মশাই বসে পড়েছেন পুজো দেওয়ার জন্য। দেখতে খুব ভালো লাগছিল দৃশ্যটা। আর বিকেলবেলার দিকটাতে এখানে তো অনেক ভিড় হয়, খুব ভালো লাগে। আর বিকেলবেলা আমি আসতে পারবো না বলে সকাল দিকে এসে পড়েছি, কারণ বিকেলবেলা বাড়িতে মানুষজন আসতে থাকে, তার জন্য বিকেলবেলা আসতে পারি না। কারণ সকাল সকাল উঠেই মাকে পুজো দিয়ে যাচ্ছি। তারপর দেখো রোডের সাইডে কি সুন্দর করে মেলাও বসেছিল, ছোটোখাটো মেলাও বসেছে এখানে, প্রত্যেকবারই সেটা বসে। তোমাদের সাথে সেইভাবে আমি শেয়ার করতে পারিনি কি কি বসেছে। যতটুকু পেরেছি ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি, কারণ তারা ছিল বাড়ি যাওয়ার। দেখো এখানে কি সুন্দর করে চীনামাটির মূর্তি, পাথরের এসব জিনিসগুলো, থালা বাসন এগুলো নিয়ে বসেছিল, দেখতে খুব ভালো লাগছিল। আমি তেমন একটা কিছু কিনিনি। তারপর বাড়িতে এসে দেখো মা এখানে তিলের নাড়ু বসিয়ে দিয়েছে, কারণ আমাদের এখানে স্নান করেই তিলের নাড়ু খেতে হয়। আর পৌষ সংক্রান্তির দিনে পিঠা পার্বণ হবে না বাঙালির, সেটা কি করে হয় বলো? এত এই দিনটার জন্য মানে সবাই বসে থাকে যে কবে আসবে সংক্রান্তি আর পিঠা বানানো হবে। আর বাচ্চা বড়রা সবাই পিঠা খেতে খুব ভালোবাসে। তারপর দেখো এখানে আমি ক্ষীরের পাটিসাপটা আর মালপোয়া বসিয়ে দিয়েছি। তারপর দুধ পুলির জন্য সুজিকে ম্যারিনেট করে নিচ্ছি। সুজির ভিতরে নারকেলের পুর ঢুকিয়ে দুধে দিয়ে দিচ্ছি। খেতেও খুব ভালো হয়েছিল। তোমাদের সাথে চেষ্টা করব আমার এই দুধ পুলির রেসিপিটা আমি যাতে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরা যদি চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করব ভিডিওটা পুরো দেওয়ার। দেখো আমি এখানে ক্ষীরের পাটিসাপটা, তিলের নাড়ু, মালপোয়া, দুধ পুলি, তারপর আলুর পিঠা বানালাম। আজকের আমার দিনটা এইভাবেই কেটেছে, খুব আনন্দে কাটালাম। তোমরা কারা কারা কী কী বানিয়েছো প্লিজ কমেন্টে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।